এখানে রাস্তা বাহির হইব ওই সবাই এখানে নাফরমানে চিৎকার দিয়া কইব গো আল্লাহ ওই জমিন আমার তো এত শত্রু ছিল না আবার তো জমিনের মধ্যে এত বড় কোনো দুশ্মন ছিল না রে দয়াল ওই এত বড় বড় সাপগুলো আমার কবরের মধ্যে কেন দেওয়া হলো আবার আল্লাহ জবাব দিবেন নাফরমান জমিনের মধ্যে তোমার শত্রু ছিল না তো সেটা ঠিক কিন্তু জমিন সুদ খাইলে ঘুষ খাইলে কত নাফরমানি জমিনের মধ্যে তুমি করলাই আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে তোমার নবীর সাকুর ফানির কারণে তোমার নবীর দোয়ার কারণে তোমার কোনোদিন জমিন আটকাই নাই ওই কবর দাফন করা হয়েছে আমি আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে আযাব দিয়া যাইয়ার কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি পাইতে নাই নাউযুবিল্লাহ তাই তো আমার আল্লাহ তাআলা ফরমান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা বন্দা কবর দিন থেকে মৃত্যুর লগে লগে তোমার দিন দেখিটা শেষ নয় ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তুমি হাজির দিবা যেই দিন কিয়ামতের ময়দানে আর শাহাদিমন সায়াত তল ব্যতীত কোনো ছায়া থাকতো না সারা নবী আর রাসূল হলে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি খুয়া খান্দিবা এই সময় এখানে সূর্য আদা তুফরে থাকবো তাফসীরে জালালাইনের মধ্যে ফরমান সূর্য এখানে হাত উপরে থাকবো পায়ের তলার মধ্যে কোনো মাটি থাকতো না পায়ের তলা এখন তাম্বায় পরিণত হয়ে যাবে সমস্ত মানুষ জাতির শরীরের মধ্যে একটু কাপড় থাকতো না তাগাও থাকতো না ওই সারা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে যখন আরাম করবো ইলা কোনো আরাম পাইতো না আল্লাহ সূর্যরে কইয়া দিবারে সূর্য তোমার মধ্যে যে পরিমাণ তাপ আর উত্তাপ আর ভোল্টেজ আমি আল্লাহ দিয়া দিছি ওই সারা ভোল্টেজ গুলা তুমি জমিনের মধ্যে নির্ধারণ করো জমিনের মধ্যে নিক্ষেপ করো আমি আল্লাহ তোমারে সম্পূর্ণ আযাব দিয়া দিয়ার